ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, আর জবাব চাওয়া হচ্ছে দিল্লির কাছে, অর্থাৎ ভারতের কাছে। ইনকলাব মঞ্চের সমর্থক এবং ইনকলাব মঞ্চের নেতাকর্মীরা তারা দিল্লির কাছে জবাব চেয়েছে ইরানে হামলার জন্য। আসলে এই ধরনের হাস্যকর কথাবার্তা, এ ধরনের হাস্যকর আন্দোলন তারা কিভাবে করতে পারে? কিছুদিন আগেই একটি মেয়ের ধর্ষণ করে তার গলা কেটে দেওয়া হয়েছে। কই সেটা নিয়ে তো তাদের কোনো আন্দোলন ছিল না। তাদের আন্দোলন ইরানে হামলা নিয়ে, তাও আবার সেটা তারা সেই জবাবটা চায় দিল্লির কাছে। দিল্লি কিভাবে বলবে ইরানে কেন হামলা চালিয়েছে? ভারত সবসময়ই ইরানের পক্ষে থেকেছে, আর না হয় নিরপেক্ষ থেকেছে। জাতিসংঘে ভোটদানের মধ্যেও কিন্তু ইরানের পক্ষে ভোট দিয়েছিল ভারত। আজ ইরানে হামলার জন্য সেই ভারতকেই দায়ী করা হচ্ছে। সবকিছুতেই তারা ভারতকে কেন দেখতে পায়? কারণ তাদের ক্ষোভের জায়গা হলো ৭১। কারণ ৭১ সালে ভারত মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে সহযোগিতা করেছিল। বাংলাদেশ স্বাধীন হওয়াতে ভারতের অনেক অবদান আছে, আর সেটাই তারা মানতে পারে না। তারা এখনো চায় সেই পূর্ব পাকিস্তান হয়ে থাকতে, একটি জঙ্গি, একটি ব্যর্থ রাষ্ট্র হয়ে থাকতে। হ্যাঁ, ভারতের সমালোচনা সেটা করা যায়, গঠনমূলক সমালোচনা অবশ্যই করা যায়, কিন্তু ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, এর জন্য তো ভারতের কাছে জবাব চাওয়া এটা তো হাস্যকর বিষয়। আর কতটাই বা ভারত বিদ্বেষ হলে এই ধরনের কথাবার্তা বলা যায়? সাধারণ মানুষ কি বোঝে না? অবশ্যই বোঝে। এরা যদি নির্বাচনে দাঁড়ায় ১০০টি ভোটও তো তারা পাবে না। তারা রাজধানী কেন্দ্রিক এ ধরনের আন্দোলন, এ ধরনের পাকিস্তানি এজেন্ডা বাস্তবায়ন, এসবই হলো তাদের কাজ। তাদের অন্য কোনো কাজ নেই। কখনোই তো বলে না তারা লাহোর না ঢাকা, কখনোই তো তারা বলে না ওয়াশিংটন না ঢাকা। ভারতের কিছু ভুল ত্রুটি আছেই, সেটা গঠনমূলক সমালোচনার মাধ্যমে, দুপক্ষের আলোচনার মাধ্যমে সমাধান করা যেতে পারে। কিন্তু এই ধরনের ভারত বিদ্বেষী কথাবার্তা আসলে হাস্যকর। ভারত না বাংলাদেশ, ভারত না বাংলাদেশ, ভারত না বাংলাদেশ, ভারত না বাংলাদেশ। কোথাও কিছু হলেই সবকিছুতেই শুধু ভারতকে টেনে